হেতে নোয়াজ কলমা ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, বা কালকে সাদওয়া নববীর সমালোচনা করবি, এটি বুঝে ওয়াজ, এটি রাজনীতি। কেন সামত আলী ভাই সাহেব, আমরা হারাজিন দিকে ওয়াজ নিল, ওয়াজ করছি 3 বার, জিকির আজকার করি, আমরা এসব কাবজাবে একামতের দিনের দরকার নাই। কি দরকার মাতিও না, যে হর রক্ষাই না, জিকির আজকার ঠিক আছে, দোয়া কলমা ঠিক আছে, কয় বালা কথা। এই আবু তালেব মার্কা মুসলমানেরা নবীর একামতের দিনের মানে না। কিভাবে মানে না? নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে কি আল্লাহ মানো জান্নাতে হান দাও। মদিনা তৈয়বা 10 বছর দাওয়াত দিছে কি? নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, সকল সেক্টর চলি চালাইয়ে 10 বছরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় চালাই নবীজি দেখাই দিছে উম্মতরে, যে যেখানে থাকবা এইভাবে চলবা চালাইবা। আরো জোরে, নবীর সমাজে সবুজ সাগরকে জিনা করছিনি, করছে, নবী তাগরের শাস্তি দিছিনি আল্লাহর বিধান মোতাবেক, রজম করি মাথা উড়াইয়া দিছে। তো আঙ্গ এই শত্রু বাঙ্গা যদি সবুজ আর সাগরে জিনা করে, তো এই কাজিগেন করবো কে? এই নোয়াখালী ক্রিমিনাল কোর্ট থেকে তারপরে ডিসি অফিস মসজিদে আইনিগেন বাস্তবায়ন কে করবো? যখন সবুজ আর সাগরে জিনা করবো, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জি আল্লাহ, জিব্রাইল তুই কনা রে মনু, আল্লাহ আমি আরো সব দৈন দিয়ে আসি, আসেন আমি আছি শত্রুবাঙ্গা সবুজ আর সাগরকে জিনা করছে, রায় কার্যকর করণ লাগবো, আয়। জিব্রাইলের লগে ইসরাফিলও আইছে, মিকাইলও আইছে। জিব্রাইলের আল্লাহ কয়া তুই 70 টাকা, কিন্তু 70 টাকা হাতর মারণ লাগবে এত দনগারে। ইসরাফিল আর মিকাইল খাওয়ারিস তোরা, ওটা খাওয়ারিস হাতর মার। কাজে গুলো কি ফেরেশতারা করবে না আপনারা? কথা কয় না। এই কাজের দাওয়াতে তো আমরা দিতেছি, আমরা এটা দিলে আমরা কোন আমরা রাজনীতি করি, কথা ঠিক না? আপনি বুড়োই গেছেন, আপনি কিভাবে বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? একই বোতলে 2 রকমের ওষুধ, এটা আমরা বুঝি, ঠিক না? তাগুতের সবাই এক, দ্রুত তাকে প্রত্যাহার করো মহাসচিবের পদ থেকে, কথা ঠিক না? 300টা ছেলেকে আল্লাহ সংসদে নিল, একটা ছেলে দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে হাদিস বলেছেন নামাজের। স্পিকার 93% মুসলমান আমরা এই দেশে, এই সভরেন্টিতে আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত সরকারিভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছে একটা পোলা, কইছে নির্বাচন করো রে, মাহফিল একখান করতে হইলে 16 জায়গাতে পারমিশন লাগে। হ্যাঁ, অন পারমিশন আসেনি, ওই কিতা করবি তোরা? আল্লাহুম্মা আজিরনি মিনান নাস যে ফরজ ফজরের পর এখন থেকে 7 বার পড়বি, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনা মিনাল নির্বাচন। আল্লাহ একজন ব্যানার ঠিক আছে, 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, কথা ঠিক কিনা? অনকি আওয়ামী লীগে সমনি বাজারে চাঁদাটা খায়, তাহলে এই সমনি বাজারটা পার হইতে 3 সেকেন্ডও তো লাগে না। 4 লেন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 200 টাকা এই তরকারি দোকান কদুরের দূরত্ব, এরপরে বিকাল 2টা থেকে রাত 2টা পর্যন্ত 200 টাকা, এই 10 লাখ টাকা কে খায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে, কথা ঠিক না? আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে, কথা ঠিক না? লাগতো না নির্বাচন খেলা, এনে চালাও। বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর শাহাবুদ্দিন ভাই আর আফসারি বিপদে পড়লে দোয়া ইউনুস। হ্যাঁ দেখছেন, লাগতো না নির্বাচন খেলাই আঙ্গরের শেষ করি বললে হাটের, কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে আমৃত্যু ক্ষমতাটা দিয়ে দেয় ইউনুস সাহাবের, আর ওনার এন্তেকালের পর 3য় বিশ্বযুদ্ধে যেন ইয়ের আর নির্বাচন করাই না, হেন বরি দাও আল্লাহ। কষ্ট দিস কলজের মধ্যে, নিজের মাথা নিজে ফিডি বেড়া, সমনি জামে লাকসম নিজের বাড়ি বাইপাস যাইতে পারি না, 3 ঘন্টা জাম লাগে বেড়া, এটি বুঝি কথা বেড়া। ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদনের খরচ, আর হে বিদ্যুৎ অটোওয়ালার কাছে বেসস 5 টাকা। ঘটনা কি?
তাদেরকে যদি আমরা প্রত্যেক থানা শিল্প বিপ্লবটা যদি ঘটা দিতে পারতাম, লোকগুলোকে কর্মসংস্থানে দিতে পারতাম, আজ ইয়াজুজ মাহুজে হরি গেছে রোড, হুজুর যাইব তো যাইব, 2.5 কাটা আছে, যাইব কত নেন না, একটা হোঁস দিলে নাই 5 লাখ টাকা। তা আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে রোডে চলার পারমিশন হাতে 20 টাকা দিয়ে চলেন, আর কয় মেয়া আমি মেয়া গরম মেয়া। পৃথিবীতে এমন দেশ আর নাই বেটা। একটা ছেলে যদি বিল ভোট দিত, আল্লাহ আমার এমপি বানালে আমি বিল উত্থাপন করব বাংলাদেশের জমিন থেকে যাতে হরণ নিষিদ্ধ হয়। কথা ঠিক না? একটা লোক এখনো নেম প্লেট দিল না, আল্লাহ আমাকে যদি এমপি বানায়, যে দলে তিনি হই, আমি ইনশাল্লাহ নামাজের বিল উত্থাপন করব। আমাকে একটা লোকেও আজ পর্যন্ত ব্যানার ফেস্টুন দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার চেষ্টা করব। আল্লাহ যদি আমার এমপি বানায় তারপরে আমি এই বিলটা উত্থাপন করবো। তাফসির মাহফিল কোনো পারমিশন নাই, হিন্দুদের পূজায় তাদের কীর্তনে কোনো পারমিশন নাই, শুধু মহাগ্রন্থ আল কোরআনের পারমিশন। এত বড় লজ্জা রাখি কোথায়? ঠিক না? ওলামায়ে কেরাম, এক একটা দিন তোমাদের 2000 বছর করে যাচ্ছে, এই সময় যদি কাজে না লাগাও কিয়ামত পর্যন্ত আর সহুসাজ্জা দিলেও আর কাজ হবে না। কথা ঠিক কিনা? এক এবং নেক হয়ে যাও। সংসদের নামাজ তোমরা 70-80 জন হুজুরে যদি নামাজ পড়ো, তাগুতিগুলো নামাজ শিখবো, এগুলো কইব না রে এটাই আসলে ইসলাম নয়। কোয়ালিশন পদ্ধতিতে সরকার না হইলে যে পার্টি ফাঁস করবো আয়নাগর বানাইবো। কি গো, সরমনার হুজুর যদি সিটি কর্পোরেশনের মেয়র হইতেন সুন্দর হইতো না? উনি কি 1 টাকা ঘুষ খাইতেন? আমার প্রিয় কলিজার সম্মানিত পীর সাহেবের গায়ে হাত উঠাও। ঘটনা কি? ও হুজুরেরা একইয়া যাও, একইয়া যাও। আয়নাগর তৈরি হইব, আয়নাগর জবাই করবো আফসারিদেরকে, জবাই। তাগুত তাগুত এক ভাই, আপন ভাই, ঠিক না? 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি, 5-6 মিনিটে হরা দিয়ে 500 কোটি টাকা করে আতা আলাইছে। কত এবার এই সুটকেস পয়সা লয়ে যাই রক্ষা কর, পিতা করবি নষ্ট করিচ্ছা। একজন আলেম ওলামা চাঁদাবাজি করছে, কারো ঘরবাড়ি ভাঙছে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ আলেম ওলামা নির্বাচনে ফেল করবে, কোনো সন্দেহ না। আমি জানি, তবে আমরা দাওয়াত দিচ্ছি। ভোট আঙ্গরে দিত না, ভোট ঘুরি হিরি মুই মারি দিবছিল, কারণ ভোট হসাইতাম না, ভোট হসেনি রে বেটা। আয় তো জীবন ভোটও দিন 48 বছরে। ভোট কি এর পঞ্চায়েত টুকরার নেতা নহলে কি এর ভোট? হাতে হাতে এমনি হাস করিয়ে লাইব, হাতে হাস দিগেল্লা মানে করিয়ে লাইব। ওরে কথা ঠিক কিনা? আই হাতের গুনার বাঘ হইতে রাজি ন, এখন ঠাসাই মারো মারে। একবার নিলাম ভোট দিবার লোক, বালা লোক আঙু কাড়াইছে। তারপরে মা দিছে, কইলাম মা ভাইস চেয়ারম্যান পদে কারে দিছেন? লেতি লেতি মারি দিছি। কইলাম মা কিল লেগো? কই তিনটি খাড়া কা। এখন মা ভোট তো হসি গেছে, কারে মাচ্ছা কারো করে বেজার করিনো, শুধু লেতি লেতি মারি দিছি, সিল মারি দিছে। এখন তো চেয়ারম্যানই ভোট হিজ্ঞা কারে দিছে? কোন হিজ্ঞা তুই জিদে কইছিলি হিডারে মারি দিছি, লেতে লেতে মারি দিস, সমানে মারি দিছি। ওই আঙ্গ কেন্দ্রের মধ্যে ওকে এই কিতা আতুরা মার্কা কাশি মার্কা মারছে, পুরা কেন্দ্রের মধ্যে কিনে কাশি মার্কা নাই ওয়াকার্স পার্টিদের কি। এবার এটা খবর নিলাম, এটা কোন গ্রাম তৈরি মারছে, তা আঙ্গ গ্রামের দৌড়ে আর ওকে নাম কইতাম তো, কত তুই কাশি মার্কা দিস কা? ঘটনা কি? কাশি মার্কা দিছি না, কেউ দিত নয় জানি, আল্লাহ কাশির মধ্যে মারি দিছে। আমরা ছোটবেলা মিছিল দিছি বুঝছেন, মার্কার মিছিল দিই, সেটা আরোগ্যা পদ্মা ফুল মার্কা দাঁড়াইছে, রাত 1টা বাজে আবার হেতের নামে মিছিল দিতে আসে। বেকে আইলে কি রে মার্কা কত আইলো, জীবনে তো তার নামে শুনলাম না। তা আমরা চিন্তা করলাম তার তো কোনো এজেন্টও নাই, সে কা মাহরুম হইতো, তার নামে মিছিল দিতেছে ও মকের পদ্মা ফুল, ও মকে ঘুমাইয়ে নেই, ঘুমাইয়ে এই ধর্মনিরপেক্ষ সামনে রইলেন। এই আবু তালেব ফোলারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শুধু সে রেসালাত না মানার কারণে বরবাদ। আপনি নবীজিকে মানবেন, নবীজি যে 554 জন মুক্তিযোদ্ধা কবর দিছে, হুজুরের জীবদ্দশা যারা মারা গেছে, এর করে কোনো কবর দিতে উপর দিকে তরবারি উঠেছিনি, দিছিনি। তারপরে নবীর ক্লাসে যে 1,25,000 সাহাবি, এদের তো বজি আছিল, কোনো কারে কবর দি, কোনো বজিরা ফুলের মালা লই শাড়ি এমনি ধরি দিছেনি। জাল নোট, কি নোট? জাল নোট। আপনি ধর্মকে কোন দিক থেকে আলাদা করবেন? 10টা 4টা আপনি অফিসে বসে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেম কফ, নর্স কম
উড্রুলছন ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল ওস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনে। 10টা 4টা তাইলে অফিসে আল্লাহ নাই আসেনি আসেনি। তাইলে বাইসা যদি মনে করেন যে আমরা ধর্মনির হ্যাক্ক মরবার সময় আপনার মুখান লাগাই কবর যখন নিব ধর্মনির হ্যাক্ক আপনি কইবেন মিললে তো আল্লাহ রাসূলিল্লাহর দরকার নাই, হেতে ধর্মনির হ্যাক্ক, হেতে নবীর মিলালে নাই তো কথা ঠিক না, হাতে কিতা ধর্মনির হ্যাক্ক। এই সেতু বাংলা হাই স্কুল মাঠে হেতে জানা যা বাতি যা কানতে কানতে মাহফিলে এই লক্ষ লক্ষ মানুষ আর কাকা কেমন আছিল, সব সোনারা ভালো আছিল, আর কাকা কেমন আছিল, সব সোনারা ভালো আছিল। আল্লাহ জানা যার ওই এমনি ফর্দারি এমনি কাড়াই কয় এমনে তাইলে নোয়াখালী সেতু ভাঙ্গা ইডি চলে গেল এক সোরারে মরা সোরারে কত সোরা বালা কসে। তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন কেনে হইলাম বাগলার আলাইম বন্দা তোর বাগলা কথা ঠিক না। তুই ধর্মনির হ্যাক্ক না ধর্মের পক্ষ কথা ক ধর্মনির হ্যাক্ক। উইলিয়াম জ্যাকব হেতে 1888 সালে আইছে, হেতের আব্বার আব্বা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র চালাই দেখাই দিয়েছে কল্যাণ রাষ্ট্র। তার সাহাবাই কেরাম 30 বছর আবু বকর ওমর ওসমান আলী চালাই দেখাই দিছে এইভাবে প্রশাসন চালাইবা, আইন বিভাগ চালাইবা, কৃষি বিভাগ চালাইবা, স্বরাষ্ট্র দপ্তর চালাইবা, তারপরে সকল মানুষকে এইভাবে চালাইবা। আল্লাহু আকবার। তাইলে আপনি যদি নবী মদিনা তৈয়বা 10 বছর না মানেন তাইলে আপনি কলমাটারে এভাবে পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি মানি না আর কোনো অসুবিধা আসেনি। তুই দেখ তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফিঙ্কিরি বিয়ে করছ, তুই কি নিজের বুঝমতে তিরি ধরবি 30 বছরের দুল উড়ালাবি এই ফিঙ্কি কলজাহাটি জারি মুইয়া কি গালে ধরবি না অন্য ধরি টান দিবি, তোর সুযোগ নেই। সোনার মদিনা মেসেজ দিতে হবে সফটওয়্যারে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আই লাভ ইউ। আল্লাহ রাসূল আমি ওনার বউগারে কেন্নে ধরেন, আল্লাহ রাসূল বলবেন অপলকে তোরে অর্ডিন্যান্স জারি করবো, এ তুই দোয়াইটা পড়স না পাশর করে এ দোয়া পড়বি কোন দিদের ভিড়ে তো আমি শিখে দিছি, আমার অর্ডিন্যান্স ম্যানুয়াল তো আমি দিয়ে দিছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি। এই কথা কই ফিঙ্কির কোয়ালো ধরবেন আল্লাহ ফিঙ্কির ভিতরে কল্যাণ আছে আহিডা চাই এই হাতে যা করতে আছে এবার আস্তে আস্তে যা তোর দরকার দেখেন বাসর করে জিনিসটা শিখে দিছে, তোর হচ্ছে আগা তোর হচ্ছে এবার গুহরি যা তুই এটা পড়াল আছে নবীজির ফোন দিতে হইব, হে আল্লাহ রাসূল আই কিতাম গুতরি যা ও কি রিগে সিবি সাবি রাখবি তুই আর ম্যানুয়াল আর অধিদপ্তর থেকে আমি প্রজ্ঞাপন জারি করছি না, হে আমার উম্মত তুই দেখোস তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের প্রজ্ঞাপন নম্বর 231 ভলিউম নম্বর সেকশন নম্বর 3 বিচারালয় সেকশন নম্বর 3 লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু। এই হাদিস বর্ণনা করছে হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কো দেখি দুলাভাই আগ্রা গলাত কেমনে বইয়ে কয় তাকাই তো আমি আমার আফার বাড়ির সাদে উঠছি সে নবী কেমনে টয়লেটে বইয়ে, এই হাদিসটা চলিয়েছে। আল্লাহু আকবার। তুই কোন দিক দিয়ে আল্লাহ রাসূলকে ডিলিট করবি? তো হুজুর টয়লেটে বসি একদম না বসা পর্যন্ত কাপড় তিনি উঠান নাই, এরপরে ডিলা তুই কি হানি খরচ করবি নাকি তুই কিতাবে পেট্রোল ফার্ম লাগাই দিবি ফাঁসার মধ্যে, তুই তোর বুঝবো তো হইতে মতো আগ্রা খোলা যাইবার সময় কিন্তু দৌড় দিয়ে যাবি না বাম পাও না ডাইন পাও নাকি এর স্টেটল প্লেটও তোরে কোন ফাও দিতে কইছি, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোন দিতে হবে, হে আল্লাহ রাসূল অন ফাও কোনটা চালাইতাম, আল্লাহ রাসূল তোরে ফোনও করবে তোরে বলছি না এই বাইতুল খোলাতে ঢুকতে হলে আগে বাম পাও, মসজিদে ঢুকতে ডাইন পাও, সেটা তো আমি নবী ঢুকাই দেখাই দিছি। তো হুজুর আমি কি দোয়া করতাম নবী সেখানেও বলে দিছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আহা নবীকে কোথায় থেকে তুই বিতাড়িত করবি? মুসলমান রাজনীতি তো আমাদের ইমান, তোরা মনে করছে আমরা বোধ ক্ষমতার লাই লাতিও তো মারি না বেটা ক্ষমতার বেটা। আল্লাহু আকবার। আমরা ক্ষমতারে তো আগো কাছে 2 পয়সার পাত্তা হতো নাই, কিন্তু রাজনীতির কথা না বললে তো আমাদের ইমান বরবাদ হয়ে যাব। আমি তো বেমানের কবরে উঠবো, তোরা তো আমারে কোবাইবি। হে আল্লাহ এতে আঙ্গো এতে টেটে আনিছে নিজে না খাই হাতের কৈতর গোস্ত খাওয়াইছি, 6 মাস কৈতর খাইছি, 1 মাস বাচ্চা দিছে তারে এই বাচ্চাটা খাওয়াইছি আফসারিরে তে আঙ্গর বউ আওয়াজ ধরাই দিছে
তো তাই আটকিও কোন দিকে মার খেতাম কয় এবার রাজনীতিতে আমাদের অংশ নবীজি শিখে দিছে হে আল্লাহ জিকির আল্লাহ আমি এই জিনবুত আছে এখানে সিটিং এর আর আন্ডা টিপ দিব তারপরে আর খারাপ ইয়া করবো আর ইমান বরবাদ করবো আয় আপনার কাছে পানা চাই খবিজ খাবাইস থেকে আবার হিসেবে মোনাজাত আতুর ইচ্ছে চাইস আতুরেলে বদনাম হয়ে যাব আর ফ্যান হয়ে যাব সোনার বাংলা খালি ওই আবার সব মোনাজাত আতুর নাম চাইতো না ইয়ানো আবার হুজুর গেরা কবা কবি আছে কেউ আতুড়াও কেউ এনে হস বুঝছেন নেই তুই বাসর করো তো আজ্ঞা হইতে চাই যদি আতুরাস আতের বহুত কাম আছে ডাইনা তো না ভাবি রিয়া দিয়ে লাগাবে এই হাতে আরো বহুত কাম আছে এটা বিয়ের হলে আল্লাহ যদি বাসা এটা ভাই কই দিন তো করে অসুবিধা নাই কিন্তু টেলিভিশনের সামনে এই সমস্ত সুন্দর কথা বলা যাবে না ঘুমায়নি রে ওয়াজ হবে 2% হয়েছে আজকে সারা রাত ওনার ডরে ও আজকে তো ডবল দিনও কারণ বিএফি খাতা লাগছে মাল তো হেই কমে দিব না আরেক কিনা দিত এই মালটি কামাই আর কত লাভ হইতো